আমি আমার সংসারটাকে কি করে এত পরিপাটি রাখি আজকে তার গল্প শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি আমার ঘর বাড়ি একদম নিখুঁত পরিপাটি করে গুছাবো। আর অনেকেরই প্রশ্ন, আমি আমার সংসারটাকে এত পরিপাটি রাখি কি করে? অনেক গৃহিণী আপুদের জন্য যারা নতুন সংসার শুরু করেছেন, আমি জানি সবাই খুব সুন্দর করে কাজকর্ম করতে পারে, তবে একজনের কাজ দেখলে আরেকজনের কাছে অনেক বেশি কাজ করার আগ্রহ জন্মায়। এ কারণে আমি আমার পুরো বাসাটাকে নিখুঁত পরিপাটি করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন আমি এরকমভাবেই আমার সংসারটাকে পরিষ্কার পরিপাটি করি। প্রথমে একটা ঘরের বেডরুমের বেডটা যদি আপনি গুছিয়ে ফেলেন, তাহলে কিন্তু ওই রুমটা পুরোটাই একদম চকচকে আর নিট অ্যান্ড ক্লিন লাগে। একটা রুমে পরিপাটি করার মাধ্যম হচ্ছে সবার প্রথমে বিছানা, আর বিছানাটা যদি গুছিয়ে ফেলা যায় তাহলে তো আর কোনো কথাই নেই, পুরো রুমটাই একদম পরিপাটি মনে হয়। আজকে আমি আমার বেডরুম থেকে আমার ব্লগটা শুরু করেছি। বেডরুমের বেডটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর পর্দাগুলোকে টেনে দিয়েছি। বাহির থেকে অনেক ধুলাবালি আসে, ভাবলাম যে পর্দাটা মেলে দেই, এতে করে আর বাহির থেকে কোনো ধুলাবালি আসবে না। যদিও আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, মানে আমার ভিডিও দেখে হয়তোবা আজকে বুঝতে পারছেন কতটা বেশি পরিমাণে অন্ধকার, কারণ আজকের ওয়েদারটা এতটাই মেঘলাটে ছিল। আমার ভিডিও আলোকিত দেখবেন কি করে বলেন? বাহিরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই সাথে একদম মেঘলা হয়ে আছে, আর এত বেশি পরিমাণে অন্ধকার। আমার বাসাটা তো পুরোটাই অন্ধকার হয়ে আছে। আমি কিন্তু লাইট জ্বালিয়ে তারপর ভিডিও করছি, যতটুকু আলো দেখতে পাচ্ছেন ততটুকু কিন্তু লাইট জ্বালিয়ে, আর যদি লাইট বন্ধ করে দিই তাহলে কিন্তু একদমই অন্ধকার হয়ে যাবে। আজকে আমি আমার বেডরুমের প্রত্যেকটা ফার্নিচার ভালো করে মুছে নিচ্ছি। যাদের বাসায় এরকম কাঠের ফার্নিচারগুলো আছে তারা হয়তো বা জানেন কত বেশি পরিমাণে ধুলা পড়লে একদম সাদা হয়ে থাকে, আর তখন কিন্তু ভালোও লাগে না দেখতে। তো আমি কি করি, প্রতিদিন সকালে যদি নাও পারি কাজের চাপে, আমি কিন্তু বিকেল অথবা সন্ধ্যায় আমার ফার্নিচারগুলো একদম পরিপাটি বা চকচকে করে মুছে নিই। এতে করে দেখা যায় আমি পরের দিন একদম সারা দিন একদম নিট অ্যান্ড ক্লিন একটা ফার্নিচার দেখতে পাই। তবে অনেক দিন দেখা যায় করতে পারি না, তখন তো আমার মেজাজ খিটখিটে হয়ে থাকে, কারণ ফার্নিচার অপরিষ্কার বা ঘর অপরিষ্কার এটা আমার একদমই সহ্য হয় না। আমি আমার বেডরুমের যতগুলো ফার্নিচার আছে সব একদম পরিষ্কার করে নিয়েছি। যদিও এগুলো সবসময় পরিষ্কার থাকে, তারপরেও আজকের দিনের পরিষ্কারটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার খাটের ঠিক উপরে বাম দিকে আমি 3টা ওয়ালমেট লাগিয়েছি, এভাবে করে দেখতে পাচ্ছেন। ওয়ালমেটগুলোতে অনেক ধুলা পড়েছে, সেই সাথে ঝুলও জমে গিয়েছে, তো সেগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম। আমার যে মেইন ডোর, সেই সাথে আমার যে দরজাগুলো দেখতে পান, এগুলো কিন্তু সবই কাঠের, আর কাঠের দরজাগুলো আমি খুব পরিপাটি চকচকে করে পরিষ্কার করে রাখি, যেন কাঠের জিনিসগুলো একদমই নষ্ট না হয়। আর কিভাবে পরিষ্কার করি অন্য একটা ভিডিওতে না হয় আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার নতুন বাসায় উঠেছি 3 বছরের বেশি হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আমার কোনো একটা দরজা নষ্ট হয়নি, মাশাআল্লাহ একদমই চকচকে আছে এখনও। তাদের বাপ বেটিদের কাণ্ড দেখেন, ভিডিও অন করে তারপর তারা খাচ্ছে। আমি বেডটাকে গুছিয়ে গিয়েছি না মাত্র, তারা এখানে খাওয়া দাওয়া শুরু করেছে। আপনাদের ভাইয়া কাটলিচু আর লটকন এনেছে, তারা বসে ওখানটাতেই খাচ্ছে, কারণ আমি তো খাবো না, এ কারণে আমি তাদের ধারে কাছেও যাই না। যাই হোক, আমি কিন্তু কাজের মাঝখানে আমার পুরোটা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে আমার রান্নাবান্নাগুলোও শেষ করে নিয়েছি। আজকে রুই মাছ দিয়ে বেগুন আলুর ঝোল করেছি, মসুর ডাল রান্না করেছি আম দিয়ে, মাছের ডিম ভুনা করেছি, সেই সাথে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভুনা করেছি,
আজকে কিন্তু অনেক মজার মজার রান্না করেছি। যাই হোক, এখন আবারও কাজে ফিরে আসি। তারা বাপ বেটিরা আমার বেডরুমে বসে আছে। বললাম আমি এখন কাজ করব, তোমরা এই রুম থেকে বের হবে না। তো তাদেরকে যা বলি আসলে তাই শুনে। মাশাআল্লাহ, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমি আমার ডাইনিং টেবিলে চলে এসেছি। আমি আসলে প্রত্যেকটা জায়গা খুব অর্গানাইজ করে থাকি, মানে অর্গানাইজ না করা থাকলে না আমার ভালো লাগে না। তো আমি আমার ডাইনিং টেবিলটাকে কিন্তু সবসময় পরিপাটি করে রাখি। তবে ওই যে সকালে যে সবাইকে নাস্তা করিয়েছি, একটু তো এলোমেলো হয়েছেই। তো এগুলো এখন একটু মুছে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি। যখন আপনি যেই কাজটা করবেন সাথে সাথে পরিষ্কার করে ফেলবেন, এতে করে দেখবেন কি আপনার কোনো জায়গা, কোনো ফার্নিচার বা কোনো অংশ একটু অপরিষ্কার নেই, একদম চকচকে থাকবে। এই যে ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করার পর যদি সাথে সাথে আমি পরিষ্কার করে নিতাম, তাহলে কিন্তু এখন আমাকে আর পরিষ্কার করতে হতো না। তবে ওই যে আমি যে কাজটা জমিয়ে ফেলেছি, এ কারণে কিন্তু এখন ডাইনিং টেবিলটা আমাকে মুছে নিতে হচ্ছে। তো যাই হোক, আমি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। একটা নিখুঁত পরিপাটি সংসার আপনারা দেখেন, তবে এই কাজগুলো কিন্তু আমিই করি। মানে এই সৌন্দর্যের পেছনের গল্পটা কিন্তু আমার পরিশ্রম। আলহামদুলিল্লাহ, আমি যত কষ্টই হোক না কেন, আমার ঘরটাকে পরিষ্কার পরিপাটি না রাখতে পারলে আমার একদমই মনে শান্তি আসে না। আমি যখনই ফ্রি হব তখনই আমার কাজগুলো সেরে নেব। আমি যদি সকালে না পারি বিকেলে, বিকেলে না পারলে সন্ধ্যায়, তবে দিনের কাজ আমি দিনে করেই ফেলি, যত কষ্টই হোক না কেন। হয়তোবা অনেকে ভাবতে পারেন আমার বাসাটা অনেকটাই ছোট, এত কাজ কিভাবে হয়, যেহেতু আমার দুইটা ছোট্ট পরী আছে, সেই সাথে আমরা মানুষ 4 জন। মোটামুটি কিন্তু ঘরটা একটু এলোমেলো হয়েই যায়। আর বাসা ছোট হলে যেরকমটা হয়, মানে অনেক বেশি অপরিপাটি হয়ে যায়, তো সেগুলো আবার গুছিয়ে নিতে হয় খুব সময় মতো। তো যাই হোক, পরিপাটি সংসারের কাজগুলো এখন আপনাদের সাথে শেয়ার করি। আমি বেডরুমের কাজগুলো গুছিয়ে আমি ডাইনিং রুমে চলে এসেছি। প্রথমে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে পরিপাটি করে মুছে নিয়েছি। তারপর ওভেন র্যাকটা একদম ডিপ ক্লিন করে মুছে নিচ্ছি। একটা স্ন্যাক প্ল্যান্ট আছে, সেটাও একটু ধুয়ে দিলাম। যে কোনো গাছ সতেজ দেখলে ভালো লাগে, বা সুন্দর করে ধুয়ে রাখলে সুন্দর সতেজ লাগে দেখতে। আমি আমার ডাইনিং টেবিলের পাশে যে ওয়াল ক্যাবিনেটটা রেখেছি, এটা শোকেস। তো এই শোকেসটা আসলে একটু পরিষ্কার করে নেওয়া দরকার ছিল। যদিও ভেতরের সব কুকারিজ আইটেমগুলো একদমই পরিষ্কার, তবে আমার মনে হলো যে একটু যদি পরিষ্কার করে নিতে পারতাম তাহলে ভালো হতো। আমি তো কেনার মধ্যে একদম এক্সপার্ট, যখন যেটা ভালো লাগে তখন সেটাই কিনে ফেলি। এরকম করতে করতে একদম শোকেসটা বেশি পরিমাণে জ্যাম হয়ে গিয়েছে। আমার যদি আরেকটা শোকেস হতো তাহলে মনে হয় পুরোটাই না কিনে আমি ভরে ফেলতে পারতাম, এত পরিমাণে জ্যাম হয়ে গিয়েছে। তো এগুলোকে আসলে একটু গুছিয়ে রাখা দরকার, একদমই গুছানো নেই, তবে সবই পরিষ্কার আছে, একটু গুছিয়ে নিলে আর কি ভালো হতো। কোনো একটা দিন আপনাদেরকে সঙ্গে করে আমি আমার ওয়াল ক্যাবিনেটটা একদম পরিপাটি গুছিয়ে নেব। ডাইনিং টেবিলের কর্নারে আমি সবসময় 2টা জগ রাখি, আর ফ্রিজে সবসময় 2-3টা বোতল ভরে রাখি, কারণ আপনাদের ভাইয়া ঠান্ডা পানি অবশ্যই খাবে। সে গরমের মধ্যে ঠান্ডা পানি সবসময় খেতে চায়, সেই সাথে বাবুরাও খেতে চায়। তো আমি হচ্ছে পানি সবসময় ভরে রাখার চেষ্টা করি। আমি পানিগুলো জগে বোতলে ভরে তারপর 1 পাতিলা পানি সেদ্ধ বসিয়ে এসেছি, কারণ আমি এদিকটার কাজ করতে করতে অন্যদিকে আমার পানিটাও সেদ্ধ হয়ে যাবে। এরকম করে 2-3টা কাজ একসাথে হাতে নিয়ে করে ফেলবেন, এতে করে কাজ খুব সহজ হয়ে যাবে। ডাইনিং টেবিল A to Z, সেই সাথে ডাইনিংয়ের আশেপাশের যত জায়গা আছে সব A to Z, পুরো রুমটা ভালো করে গুছিয়ে এখন আমি আমার ড্রয়িং রুমে চলে এসেছি। এখানে কিন্তু লম্বা সময় থাকব, কারণ এই রুমটা একটু বেশি অপরিষ্কার হয়ে আছে, এটাকে এখন একটু ভালো করে পরিষ্কার করে নেব। আমার এই কাজকর্মগুলো করার মাঝখানে আমি আমার প্রিয় আপুদের সাথে ছোট্ট একটি কথা বলে নেই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপুরা প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। অবশ্যই একটা কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
সাবস্ক্রাইব করার পর প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি দেখে যাবেন। হয়তোবা একদিন দুই দিন দেখতে দেখতে আপনার কাছে ভালো লাগবেই আমার ভিডিও। আর আমি সবসময় চেষ্টা করি একটু কোয়ালিটির মধ্যে আমার ভিডিওগুলো রাখার। একদম যে ফেলে দেওয়ার মতো কখনোই সেরকম ভিডিও করি না। মোটামুটি অবস্থায় একটা ভিডিও আমি মেক করার চেষ্টা করি। আমার কাছে যা আছে, আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোকে মেক করার জন্য। আমি প্রত্যেকটা সোফা ভালো করে ঝেড়ে নিচ্ছি। যদিও অন্য কিছু থাকে না সোফার রুমে, শুধুমাত্র কোশনগুলোকে এলোমেলো করে ফেলে। বাবুদের ঘর, ওরা সারাক্ষণ এই রুমটাতে থাকে। এই রুমটা একটু এলোমেলো করবে, এটাই স্বাভাবিক। তারপরেও কিছু করার নেই, আমাকে সবসময় পরিষ্কার করতেই হবে। আর ওদেরকে আমি কখনোই বারণ করি না কেন ওরা নষ্ট করে বা এলোমেলো করে, কারণ আমার মেয়েরা সারাক্ষণই বাসায় থাকে, বাসা থেকে বের হয় না। বাসাতেও যদি আমি তাদের সাথে একটু খবরদারি করি যে কেন করছে বা কেন নষ্ট করছে, তাহলে তারা কোথায় যাবে, আমি ফুল প্রাইভেসি দিয়ে তাদেরকে রেখে দেই। আর তারা কখনোই এটা বলতে পারবে না যে আম্মু কোনো কিছুর জন্য আমাদেরকে বকেছে। আমি সবসময় ওদেরকে ওভাবে করেই পালার চেষ্টা করি। কষ্ট দরকার হয় আমি করব, কোনো সমস্যা নেই। তবে কাজের জন্য আমি কখনো আমার মেয়েদেরকে বকা দিই না, কারণ তারা বাসায় থাকে, তারা একটু এলোমেলো করবেই, এটাই স্বাভাবিক। এলোমেলো করবে, আমি আবার গুছিয়ে নিব, এটাও স্বাভাবিক, তাই না? যাই হোক, আমি সিটিং এরিয়া সেই সাথে আমার প্রত্যেকটা সোফা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর সোফার পাশে এই কর্নারটা যে আছে, এখানে তো ফুল কর্নার সব কিছু মিলিয়ে একদম খুব সুন্দর একটা এরিয়া তৈরি করেছি। প্রত্যেকটা জায়গা যেমন সুন্দর, তার পিছনে কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা লম্বা কাহিনী থাকে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা শোপিস আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। পুরো বাসাটা একদম পরিষ্কার করে নিয়েছি। অন ক্যামেরা অফ ক্যামেরা মিলিয়ে আমি পুরো বাসাটাকে পরিপাটি পরিষ্কার করে নিয়েছি। এখন শুধুমাত্র ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যাবে। আমার অনেক প্রিয় আপুদের বাসা দেখি এত সুন্দর, এত পরিপাটি করে রাখে। আমার যদি বাসা অপরিষ্কার থাকে, আমি তাদের ভিডিওগুলো দেখি। যখন দেখি আমার মনে এত বেশি পরিমাণে শান্তি আসে, সাথে সাথেই আমি আমার কাজগুলো করা শুরু করি। মানে আমি যখন কারো ভিডিও দেখি, তখন তাদের ভিডিওতে যদি দেখি তারা কাজকর্ম করছে, আমি তখন সেই কাজ করে ফেলার অনেক বেশি উৎসাহ পাই। মানে ব্লগগুলো দেখলে দেখা যায় কি যে ঘরের কাজ অনেকটাই হয়ে যায়। যে কাজটা করব না সেটাও হয়ে যায়, যে কাজটা করব সেটাও হয়ে যায়। কারণ ওই যে একটা মনে স্পিড এসেছে, কারণ ওই আপুটা করছে, আমি না হয় করে ফেলি, আমার কাছেও ভালো লাগবে। আমি আবার কারো কাজ দেখলে কাজ করার অনেক বেশি উৎসাহ পাই। সেরকম আমি আজকে যে ভিডিওটা শেয়ার করেছি, হয়তোবা আমার কোনো প্রিয় আপুর একটু হলেও উপকারে আসবে বা ভালো লাগবে, কারণ আমার কাজের ধরন দেখে হয়তোবা কেউ একটু হলেও আইডিয়া পাবে বা উপকৃত হবে, এরকমভাবেই তাদের সংসারের কাজকর্মগুলো করে থাকবে। হয়তোবা আমার কাজের ধরনগুলো দেখে তাদের কাছে ভালো লাগবে, তারাও তাদের জমানো কাজগুলো এভাবে করেই পরিপাটি করে নেবে, নিখুঁত পরিপাটি সংসার গুছিয়ে নেবে। সবসময় কাজ করার সময় আমি অল্প সাউন্ডে একটা গান ছেড়ে রাখি আমার পছন্দের। গানটা শুনতে শুনতে আমি পুরো বাসার কাজগুলো করে নেই। আমার কাছে এটা ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আমি এই তো সব পরিপাটি করে নিয়েছি, টিভিটাও মুছে নিয়েছি। টিভিতে দেখলাম একটু ধুলা দেখা যাচ্ছে, সাথে সাথে মুছে নিয়েছি। আর এই তো ড্রয়িং রুমটা একদম A to Z পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর কোনো ধুলাবালি নেই, কোনো অপরিষ্কার জায়গা নেই, সব একদম নিখুঁত পরিপাটি। ড্রয়িং রুমের পাশাপাশি ডাইনিং রুমটাও একটু দেখিয়ে দিচ্ছি কতটা নিখুঁত পরিপাটি, তাই না? এই নিখুঁত পরিপাটি করতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ এরকম সুন্দর একটা জায়গা দেখলে মনে খুব শান্তি আসে। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না, জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। আজকের ভিডিও থেকে না হয় এখানেই বিদায় নিচ্ছি।